আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তবে আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি আমি আপনাদেরকে দেখাবো না। আজকে একদমই রিফ্রেশিং একটা জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এখানে আমি আপেল আর মালটার মিক্স একটি জুস বানিয়েছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন এবার মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এই জুসটা বানানোর জন্য আমি একটি আপেল আর একটি মালটা টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ পরিমাণ বাদাম ব্যবহার করেছি। এখানে আমি ভাজা চীনা বাদাম ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম বা পেস্তা বাদাম থাকে সেটা ব্যবহার করবেন। তারপর এখানে সামান্য একটু এলাচের গুঁড়া ব্যবহার করেছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার এখানে 2 চামচ পরিমাণ মধু ব্যবহার করছি। আমরা কিন্তু সবাই জানি মধু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই না? আপনারা চেষ্টা করবেন এখানে মধুটা ব্যবহার করতে। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, অথবা এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে মিষ্টির জন্য 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টি কম বেশি খেয়ে থাকেন তবে আপনাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করবেন এখানে। এবার সবগুলো উপকরণ একসঙ্গে করে ব্লেন্ড করে নিব। এই জুসটা কিন্তু 1 থেকে 2 বছরের বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তবে হ্যাঁ, আপনারা যদি শুধুমাত্র বাচ্চার খাওয়ার জন্য এই জুসটি বানান তবে এখানে চিনিটা স্কিপ করবেন। চিনিটা স্কিপ করে এর মধ্যে মধুটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে আর চিনির মতো ক্ষতিকর খাবারও বাচ্চাকে খাওয়ানো হবে না। সবশেষে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছুটা আপেল কুচি করে ব্যবহার করেছি। এটা কিন্তু আপনারা ডেজার্ট আইটেম হিসেবেও সার্ভ করতে পারেন। তবে সেক্ষেত্রে খাওয়ার আধ ঘন্টা আগে এটি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, এতে করে এর টেস্টটা আর একটু ভালো আসবে। এটি পরিবারের বাচ্চা থেকে বড় সদস্যরাও খুব আনন্দের সহিত খাবে। আশা করছি আজকের রেসিপিটি সকলেরই ভালো লেগেছে। সবাই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।